হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ নানান ব্যঞ্জনে তোমাদের কাছে নিয়ে এসেছি পনির মাখানা। এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি বাটার দিয়ে দেব। এখানে একটা বড় এক টুকরা বাটার দিয়ে দিলাম। এখন বাটারটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। কাছে দূরে বন্ধুরা, তোমরা যদি কেউ নতুন দেখে থাকো, প্লিজ একবার সাবস্ক্রাইব করে চলে আসবে এবং আমিও তোমাদের পাশে পরে বন্ধু হয়ে থাকবো। এখন এই পনির টুকরোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন এটাকে ভেজে নিচ্ছি পনিরগুলোকে। পনিরগুলোকে হালকা লাল করে ভেজে উঠিয়ে নেব। হয়ে গেছে, এখন পনিরগুলোকে আমি এখন উঠিয়ে নেব। পনিরগুলোকে উঠিয়ে নিলাম। এখন এই তেলের মধ্যে আমি একটা জয়িত্রী দিয়ে দিলাম। জয়িত্রী দিয়ে এখন এলাচ, দারচিনি, লং এগুলো দিয়ে দেব। দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে আমি মাখানাগুলোকে দিয়ে দেব। মাখানাগুলোকে দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি টমেটো দিয়ে দিব। ওই মাখানাটা একটু খারাপ ছিল, তো খারাপ না, ভালোই ছিল, ওর মধ্যে একটা চোখলা লেগেছিলো, তো তাই এটা নামিয়ে দিলাম। আর এখন এর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম, একটা গোটা বড় দেখে টমেটো। টমেটো দিয়ে একটু হালকা হালকা করে ভেজে নিয়ে এখন এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব। তিনটে বড় কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আমি মিক্সিং জারে নিয়ে নেব। একটু ঠান্ডা হলে পেস্ট করে নেব। মিক্সিং জারে উঠিয়ে নিচ্ছি। তবে একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি এটা পেস্ট করে নেব। এর মধ্যে হালকা একটু জল, সামান্য অল্প জল দেব, দিয়ে পেস্ট করব। সমস্তটা উঠিয়ে নিলাম, নিয়ে একটু পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি। এখন এর মধ্যে আমি 3-4 টুকরো মিশিয়ে দিয়ে দিচ্ছি, পনির দিয়ে দিচ্ছি। পনিরটা দিয়ে আরেকটু পেস্ট করে নেব। এখন আমি কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আরেকটু বাটার দিয়ে দিলাম। বাটারটা গলে গেলে এখন এর মধ্যে আমি কসুরি মেথি দিয়ে দিচ্ছি। ওদিকে তাওয়াতে আমি কসুরি মেথিটা হালকা গরম করে নিয়েছি। তাওয়াটা গরম করে কসুরি মেথিটা দিয়ে তাওয়াটা অফ করে দিয়েছি গরম হলে। তারপর কসুরি মেথিগুলো দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি ওকে তাওয়ার থেকে একটু কসুরি মেথি নিয়ে একটু দিয়ে দিলাম, বাকিটুকুন আমি পরে দেবো। এখন কসুরি মেথিটা দিয়ে এখন আমি এর মধ্যে যে পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে দিলাম। এভাবে সবটা নামিয়ে নিয়ে বাকিটুকুন আমি গরম জলে জারটা একটু ধুয়ে তারপর দিয়ে দেব। এটা এখন গরম জলে একটু
ধুয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখো তেলগুলো পুড়ে চলে এসেছে, মশলাটা প্রায় হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তাহলে মশলাটা একটু লাল লাল রঙ হবে। এখন মশলাটা একটু ফুটছে, এখন এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এখন এর মধ্যে আমি একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব। তোমাদের যদি কারো বেশি ঝাল লাগে সে একটু কাঁচা লঙ্কা পেস্ট করে নেবে। আমি পরে আরও 2টো লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম ওই যে যখন আমি পেস্ট করেছিলাম। আর বেশি তো ঝাল বানাবো না, একটু মিষ্টি মিষ্টি বানাবো। এখন মশলাটা দেখো এখন কেমন ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে একটু শুকনো শুকনো করে বানাবো। মশলাটা প্রায় শুকিয়ে গেছে এবং বাটারটা উপর দিকে উঠে এসেছে ভেসে। এখন এর মধ্যে আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম। যারা চিনি লাগবে না সে দেবে না, আমরা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি সেজন্য দিলাম। আর পনিরটা একটু মিষ্টি দিলে ভালো লাগে। এখন আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম, মানে সানরাইজের শাহি গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা প্রায় আমার একদম হয়ে গেল। আমার পুরানো বন্ধুরা তারা তো সবসময় আমার পাশে আছেই, আমিও তোমাদের পাশে থাকবো সবসময়। এখন আমি এই যে ভেজে রাখা কসুরি মেথিটা বাকিটুকুন আমি এর মধ্যে দিয়ে দিলাম। এভাবে আমার পনির মাখানাটা তৈরি হয়ে গেল। সব কসুরি মেথিগুলো দিয়ে এখন শেষে আমি অল্প একটু ধনেপাতা ছিটিয়ে দেব। বন্ধুরা তোমরা দেখবে এবং একটু কমেন্টস করে অবশ্যই জানাবে, তাহলে তো তোমাদের সঙ্গে আমার পরিচয় হবে। আমি পরিচয় হতে খুব ভালো পাই। এখন আমি ধনেপাতা ছিটিয়ে রান্নাটা হয়ে গেল। আমি ভগবানের কাছে প্রার্থনা করছি তোমরা যেন সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। এই বলে আমি আমার পনির মাখানাটা আমি সার্ভ করে দিচ্ছি। নমস্কার।